হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা একটা রুমা বাবুর জন্য এই যে শপিং করেছিলাম, আপনাদের দেখিয়েছি। সে কি করেছি শপিং সেটা তো আর দেখানো হয়নি, তাই আর কি আসলাম। এই যে আমার এই দুইটাই নেওয়া হয়ে গেছে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তো এই যে এই দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাচ্চা মানুষ তো, ওরা তো বড় হয়ে যায়, তো দেখা গেলো আগেরগুলো ছোট হয়ে যায়, নতুন করে নিতেই হয়। এই জন্য আমি অল্প করে নিয়েছি যে পুরুক। আর এই যে আজকে সকালবেলা আমি কি হয় রান্না করতে ইচ্ছা করে না, ডাল আর সবজিটা সকালে রান্না করেছি। আর আগের দিনের তরকারি ছিল, মাছের তরকারি, ফুলকপি, তারপরে শিং মাছের তরকারিটা ছিল, তো এগুলোতে হয়ে গেছে। তো এখন আবরার এগুলো তো শেষ হয়ে গেছে, এখন আবরারের বাবা রাতে কিছু খাবে, তাই আমি আর কি দুপুরের দিকে এই যে বাবুকে ঘুম পড়িয়ে আমার আর আজকে ঘুম হলো না, বা আমি একটু রেস্ট নিতে পারলাম না। আমার এখন এই যে রান্না করতে হচ্ছে। তো যেহেতু আমরা অল্প মানুষ, আসলে বেশি রান্না করি না, যেহেতু আমি প্রতিদিনই রান্না করি, তাই আমি একবার কি দুইবার খেতে পারবো, বা মানে এরকমই আন্দাজ করে রান্না করি। আর খাইও কম, যেহেতু বাইরের খাবার খাওয়া হয়, ঘরের সব কিছু মিলে, তো বেশি রান্না করলে আসলে অপচয় হয়। আমি অল্প করে প্রতিদিন রান্না করি, মানে একদিন রান্না করে 2 দিন আসলে খাই না, প্রতিদিনই রান্না করি যতটুকু করি আর কি। তো এই তো আমার সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আপনারা জানেন আমি কীভাবে রান্না করি, তো এইভাবে আপনারা দেখতেও পেরেছেন। তো এইভাবে সব কিছু দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। এই যে মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু দেশি মুরগি খাই, দেশি মুরগির পায়ে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে, তাই আমি আসলে এটা খাই। আসলে আমি যেহেতু আমার হাতে ব্যথা, আমার জানি না কেন এত ব্যথা, তো এটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। গরম মশলার গুঁড়া দিয়ে আমি এখন এটা একটু ঢেকে দিব, তারপরেই হয়ে যাবে। এই যে ঢেকে কিছুক্ষণ জাল দেব। আর এই যে আমার রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি আবার নামাজ পড়ে এসেছি, আসরের নামাজ। আর এই যে আমি ডালটা যে রান্না করেছিলাম, এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল। আর রাতে বাবুকে যখন খাই তখন এর ভিডিওটা নিয়েছিলাম। আর আবরের বাবা কিছু টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব কী কী নিয়ে এসেছে। দই নিয়ে এসেছে। কালকে যেহেতু শুক্রবার ও বাসায় থাকবে, শুক্রবার একটু ভালো খেতেই হয়, আর আমরা তো সবসময় ভালো খাই। আর এখানে মনে গরম মশলা আছে, আনতে বলেছিলাম। আর এই যে পোলাও চাল শেষ হয়ে গেছে, তারপরে লেবু, এই তো। আর এটার মধ্যে কি এনেছে দেখি, এটার মধ্যে একটা জুসার দেখতে পাচ্ছি, সুন্দর একটা জুসার, পেয়ারার। ও এগুলো ওষুধ নিয়ে এসেছে, আপনার পাপার ওষুধ, সেগুলো রেখে দিই। তো এই তো আমাদের টুকটাক কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বাবুকে দিচ্ছি পেয়ারার জুস, খেতে কিন্তু টেস্টিই ছিল, খারাপ না। আমি সাধারণত বাবুকে বাহিরের কোনো খাবার বা জুস কোনো কিছুই দেই না, বাসাই করে দেওয়ার চেষ্টা করি। দেখি তো স্বাদটা, রেড পেয়ারা, এই পেয়ারাটা খেতে অনেক মজা। এখানে নিচে রাখো বাবা, নিচে রাখো, আমি রাখবো, তুমি যাও, আমি রাখবো। হ্যাঁ, তুমি আমাকে এনে দাও। আমার ছেলে দেখেন আমাকে হেল্প করছে। আমার যেহেতু হাতে ব্যথা, আমি ভারী কিছু আসলে নিতে পারি না, তারপর সব কাজ নিজেই করি, কিন্তু বেশি ভারী যদি হয় সেটা আমি তুলি না হাত দিয়ে। তো আমার ছেলে দেখেন আমাকে এনে দিচ্ছে। আর এই যে আমি সেদিন বক্স নিয়েছিলাম, সেই বক্সগুলোকে আমি এইভাবে রেখেছি, তাতে হয় কি অনেকটাই জায়গা আমার চলে আসে, দেখা গেলো আমি অনেক কিছু রাখতে পারি। আর এই যে মেথি আনতে বলেছিলাম, আর এই যে বাদাম, এগুলো আমি এখন ভরে রেখে দিব জারে।
এই যে চারে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।